হাই গাইজ, উইজডম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে বানাবো জানেন কি? এই দেখুন কি বানাবো, ডাবল ডাবল ডিম, অরিজিনাল ডিম আর ডুপ্লিকেট ডিম। তার জন্য দুটা ডিমই আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। কারণ প্রেসার কুকারে আমি সবসময় রান্না করি, কারণ সেভ করতে হবে গ্যাসের দাম অনেক বেশি। আর আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের মেয়েরা, বউ, তাহলে তো সেভ আরও বেশি করতে হবে। আর এগুলো সিটি দিতে সিদ্ধ হতে হতে আর এদিকে আমি পেঁয়াজ, আদা, জিরে, ধনিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ একসাথে দিয়ে একটু জল দিয়ে গ্র্যান্ড মশলা বানিয়ে নিলাম। তার সাথে একটু জলও দিয়ে দিলাম, আর মশলাও গ্র্যান্ড হয়ে গেল। আর এদিকে এখন আমি একটা আলু তিন চারটা টুকরো করে ছোটো ছোটো করে এগুলি একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর দেখুন, আসল ডিম নকল ডিমই সিদ্ধ হয়ে গেল। এখন এটা আমি নুন হলুদ দিয়ে আসল ডিমটা আগে একটু ভেজে নিচ্ছি। আসল ডিমটা ভাজা হয়ে গেলে তারপর দেব আমি নকল ডিমটা। এই দেখুন, নকল ডিমগুলিও ভাজা হয়ে গেছে। এখন এগুলিও নামিয়ে ফেলবো, বা নামাতে হবেও না। এইগুলির মধ্যে আমি গ্রাইন্ড করা মশলাটা ঢেলে দেব, দিয়ে কষিয়ে নেব। নকল ডিমগুলিকে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। কারণ দুটো ডিমই বয়েল করা আছে, বেশি জল দিতে হবে না, কম করে জল দেব। মাখা করে রান্না করব তো কারণ তার জন্য পরিমাণে কম দেব। আর ভেজে রাখা আলুটা তার মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল ঢেলে দেব। আর আপনারা যারা যারা এই রেসিপিটা করে খাননি অবশ্যই করে খাবেন, ট্রাই করবেন। কেমন হলো বলবেন আমাকে কমেন্ট করে। আর আমার রেসিপিটা দেখতে আপনাদের কেমন লাগলো এটাও কমেন্ট করে বলবেন। আমি বলবো কেমন হয়েছে খেতে টেস্ট, আমি বলবো না, আমার মেয়ে উইজডম বলবে। এই দেখুন হয়ে গেল, ফুটে গেল। তার মধ্যে ডিমও দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। যারা যারা কারি পাতা খেতে ভালোবাসেন, ওর ফ্লেভারটা ভালো লাগে, তারা তার মধ্যে কারি পাতা অ্যাড করতে পারেন, আর না ছিলে নাও দিতে পারেন। তারপর একটু গরম মশলা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। আর উইজডম খেয়ে এটা রিভিউ দেবে কেমন লাগলো। আর আপনারা আমাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই।